আসসালামু আলাইকুম। ফারজানা কুকিং ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে শেয়ার করছি আপনাদেরকে খুবই মজার একটা রেসিপি, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি রেসিপি। তো চিকেন বিরিয়ানি ঘরে কিভাবে তৈরি করবেন সহজে সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে আমি মুরগির মাংস নিয়েছি, মুরগির মাংসের সাইজগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, মরিচ গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ। এখানে হচ্ছে কিশমিশ আর 3-4 রকমের বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, পেস্তা বাদাম। বাদামগুলোকে আমি ভিজিয়ে রেখে এবং এরপরে পাটায় বেটে নিয়েছি। এটা দেওয়ার কারণে মশলাটা বিরিয়ানির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। আর সাথে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, এটা আমি রাঁধুনির বিরিয়ানি মশলাটাই দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি টক দই। তো টক দইটা আমি হাতে করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সঙ্গে পেঁয়াজ বেরেস্তা এবং বাদামের এই পেস্ট, এটা চিকেন বিরিয়ানিকে খুবই মজাদার করবে। তো এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। চিকেনে হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা করে দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রাখলে এটা খেতে খুবই মজা হয়। তো আপনারা দেখতেই পারলেন আমি কীভাবে দিলাম। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো সস। তো আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এই মাংসটাকে 5-6 ঘন্টার জন্য এভাবে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দেব। আপনাদের হাতে সময় না থাকলে 1 ঘন্টা রাখলে ভালো হবে, মশলাটা ভালোভাবে ঢুকবে। আর না হলে সঙ্গে সঙ্গেও রান্না করতে পারবেন। তো 1 ঘন্টা আমরা 5-6 ঘন্টা পরে মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার একটা পাত্রে 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি। এটা 250 মিলি যে কাপগুলো হয় এরকম 1 কাপের মতো তেল দিয়েছি। আর এখানে 1/2 কাপের মতো আমি পেঁয়াজ দিয়েছি, যেহেতু আগে আমি পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছিলাম ম্যারিনেট করার সময়। আর সঙ্গে দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে ওই পর্যায়ে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো রান্না করব। তো 5-6 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দিয়েছি এবং দেখতেই পাচ্ছেন চিকেনটা কষানো হয়ে গেছে। উপরের দিকে তেলও চলে আসছে চিকেনের। এখানে আমি হালকা একটু পানি দিয়ে চিকেনটাকে আবার একটু সেদ্ধ করে নেব। এখানে খুবই কম পানি দেবেন। আমি এখানে 1/2 কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে চিকেনটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি। যে পর্যায়ে আমার চিকেনটা হচ্ছে প্রায় সিদ্ধ হয়ে গেছে আর তেলটা উপরের দিকে চলে আসছে, কোনো পানি নেই, ওই পর্যায়ে আমি হচ্ছে চিকেনগুলোকে তুলে নেব। তো চিকেন তুলে নেওয়ার পরে যে মশলাটা থাকবে এই মশলার মধ্যে আমি চিনি গুঁড়া চাল দিয়েছি। চালটাকে আমি আগে ধুয়ে রেখে দিয়েছিলাম। তো ওই মশলার মধ্যে পোলাওর চালটাকে ভালোভাবে ভেজে নেব। এখানে আমি চিনি গুঁড়া চাল নিয়েছি, চাষিরটা, আপনারা যে কোনোটাই ইউজ করতে পারেন। তো এভাবে যদি আপনি মশলার ভিতরে চালটা ভুনে নেন তাহলে হচ্ছে চিকেন বিরিয়ানিটা খুবই মজা হবে। সাথে আমি দিয়ে দিচ্ছি যে পরিমাণ, আমি এখানে 3 কাপের মতো চাল নিয়েছিলাম। তো আমি এখানে 6 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। এটাকে পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে হচ্ছে নিচে না লেগে যায়। নিচে 2-1টা চাল লেগে গেলে দেখা যাবে হয়ে যাবে। তো এটাকে আমি ঢেকে মিডিয়াম হিটে রান্না করব 3 থেকে 4 মিনিটের মতো। এখানে রাইসের জন্য আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 4-5টা। তো 3-4 মিনিট পরে দেখা যাচ্ছে আমার চিকেনটা এই অবস্থায় চলে আসছে, হালকা পানি আছে। এই পর্যায়ে আমি চিকেনগুলোকে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি আমার তুলে রাখা চিকেনটার সঙ্গে দিয়ে দিয়েছি। এই চিকেনটাকে ভালো করে এখন আমি রাইসগুলোর সঙ্গে মিক্সড করে দেব একটা খুন্তির সাহায্যে। এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা চিনি। যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা 1 চা চামচ চিনি দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি ঘি।
আর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, যেটা দিলে পরে চিকেন বিরিয়ানিটা খেতে খুবই মজা হবে। যারা মিষ্টি পছন্দ করেন না তারা এখানে চিনিটা স্কিপ করবেন। আমার যেহেতু মিষ্টি ভালো লাগে সেজন্য আমি দিয়েছি। এবার আমি দমে দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য, 5 থেকে 6 মিনিট পর এবার আমি দম থেকে সরিয়ে নিয়েছি আমার চিকেনটাকে। দেখতেই পাচ্ছেন চিকেনটা যেমন ঝরঝরে হয়েছে, খেতেও খুবই মজা হয়েছে। তো বাসায় আপনারা এইভাবে চিকেনটা বিরিয়ানি করতে পারেন, গেস্ট বা বাচ্চারা সবাই এটা পছন্দ করবে। আর চিকেনটাকে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি যাতে দেখতে ভালো লাগে এবং খেতেও একটু ডেকোরেশন সুন্দর হলে জিনিসগুলো খেতেও তখন আরও দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানিটা, এটা করতে খুবই মজা হয়েছে। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।